এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিও হচ্ছে একটি সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে। আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিভিএস ব্র্যান্ডের 4V এক্স কানেক্ট ডাবল ডিস্কের একটা বাইক। এই বাইকটা মূলত আমি বিক্রি করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। যদি দেখেন তাহলে বুঝতে পারবেন বাইকটা আমি কত টাকা দিয়ে বিক্রি করবো এবং বাইকের বর্তমান কন্ডিশন ও পারফরমেন্স। তো যারা আমার ইউটিউব চ্যানেল নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ভিডিও ফেসবুক পেজে দেখতেছেন তার ফেসবুক পেজে ফোন প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তীতে সুন্দর সুন্দর বাইকের ভিডিওগুলো দিব চাইলে সবার আপনারা দেখতে পারবেন। সো গাইস, বেশি কথা বাড়াচ্ছি না, শুরু করা যাক আজকের এই ভিডিওটা। এ হচ্ছে গিয়ে বাইক। আমি যদি বাইকের হেডলাইটের গ্লাস এটা স্টার্ট করে দেখতে পাচ্ছি, হেডলাইটের গ্লাসটা সম্পূর্ণ সুপার ফ্রেশ কন্ডিশন আছে, কোথাও স্পট স্কেচ নেই। এছাড়াও হেডলাইট ডান পাশের কান এবং কি বাম পাশের কান সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও মেজরিট স্পট স্কেচ নেই। পাশাপাশি মার্কেটটা দেখাই, মার্কেটটাও সম্পূর্ণ ফ্রেশ আছে। এছাড়াও যদি চাকাটা দেখানোর চেষ্টা করি, চাকাটা রিসেন্টলি চেঞ্জ করা হয়েছে। বাইকে দুটা চাকায় নতুন লাগানো হয়েছে নতুন করে। আমি যদি এ পাশ থেকে রিমের অংশটা দেখাই, রিমটা সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। সাসপেনশন এবং কি ব্রেক লিভার সম্পূর্ণ ভালো আছে, কোনো প্রবলেম নেই। যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক একটু স্পট স্কেচ থাকবে, এগুলো আপনাদের মেনে নিতে হবে। একটু স্কেচ আছে। পাশাপাশি রিমের পাশটাও সম্পূর্ণ ভালো আছে, কোনো প্রবলেম নেই। আমি যদি পিছনের অংশটা দেখাই, এ হচ্ছে চ্যালেঞ্জার বাইক, এজ লাইক এস নিউ কন্ডিশন আছে, কোথাও স্পট স্কেচ নেই। নতুন বাইকে যেমন থাকে ঠিক সেম এরকমই আছে। এ হচ্ছে ডিসপ্লে নতুন বাইকে যেমন থাকে এরকমই। এটাতে আমরা দীর্ঘদিন চালাইতে পারবো না, পরিবর্তন করতে হবে না। এই পাশে রিম কন্ডিশন। পাশাপাশি যদি টায়ারটা দেখাই, রিসেন্টলি লাগানো হয়েছে নতুন টায়ার দুটাই। চেঞ্জ পকেট যতটুকু আছে মোটামুটি ভালো আছে, আপনারা চালাতে পারবেন। পাশাপাশি ইঞ্জিনের এ পাশের একটা স্ক্রু খোলানো হয়েছে, এটা হচ্ছে 100% গ্যারান্টি। আপনারা এসে দেখে চালাইলে বুঝতে পারবেন আমার কথা আছে ঠিক আছে কিনা। এই বাইকটা যদি আমি রেজিস্ট্রেশন সম্পর্কে বলি, এই বাইকটা অন টেস্ট অবস্থায় আছে। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন, আপনাদের কোনো প্রবলেম হবে না। আপনারা চাইলে আমার থেকে শোরুমের নাম ট্রান্সফার করে নিতে পারবেন, আপনাদের কোনো প্রবলেম হবে না। এই বাইকটা কত করে রান করছে আমি সরাসরি মিটার করে দেখে দিচ্ছি। এই বাইকটা রান করছে হচ্ছে 8549 কিলোমিটার। এছাড়াও মিটার বোর্ডে যাবতীয় লাইটিং সেটআপ ফিচার ফাংশন যারা কাজ করে তারা সঠিকভাবে কাজ করে। হচ্ছে গিয়া সেলফ চাপা এবং হর্ন চাপা যারা কাজ করে কথা সঠিকভাবে কাজ করে, কোনো প্রবলেম নেই। সো গাইস, আমার পক্ষে বাইকটা যতটুকু দেখানো সম্ভব হয়েছে ততটুকু দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনার সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। তো এই বাইকটা আমি কত টাকাতে বিক্রি করবো সবচেয়ে বড় বিষয়। এই বাইকটা আমি বিক্রি করবো হচ্ছে 1,47,000 টাকায়। যদি কোনো ভাই আমার ভিডিওটা দেখে আসেন তাহলে সামান্য কিছু টাকা ডিসকাউন্ট করা, তত বেশি পারবো না। এছাড়া আপনারা যারা অনেকে আছেন দেশের বাইরে থেকে 2 মাস অথবা 3 মাস ছুটতে আসেন, তারা কিন্তু চাইলে আমার এই বাইক নিতে পারেন। আবার 2-3 মাস ইউজ করার পর যখন দেশের বাইরে চলে যাবেন তখন আমার কাছে বিক্রি করতে পারেন সামান্য কিছু টাকা কমে। তো এছাড়া আপনারা যদি চান আপনাদের পুরাতন বাইকটা আমার সঙ্গে বাই সেল এক্সচেঞ্জ করতে পারবেন, তো সেই ক্ষেত্রে আপনাদের পুরাতন বাইকটা ঢাকা রেজিস্ট্রেশন করা থাকতে হবে অথবা অন টেস্ট থাকতে হবে নিজের নামে। এই কন্ডিশন যদি ফ্ল্যাপ থাকে তাহলে আপনাদের পুরাতন বাইকটা আমার সঙ্গে বাই সেল এক্সচেঞ্জ করতে পারবেন। তো এই ছিল মতো আজকে ছোট্ট একটা ভিডিও। যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।